ছোট জায়গা থেকে শুরু, বড় স্বপ্নের পথে যাত্রা। গ্লোবাল ব্র্যান্ডে কাজ করতে লাগে গভীর রিসার্চ আর মার্কেট ইনসাইট। লিডার শুধু টিমকে লিড করেন না, টিমও তাকে লিড করে। মার্কেট ট্রেন্ড বুঝতে লাগে বিশ্লেষণ আর প্রস্তুতি। আজ আমাদের পর্বের গেস্ট শারফুদ্দিন ভুইয়া শ্যামল, Head of Marketing, Corporate Sales and Market Equipment Management, Transcom Beverages Limited. Let's talk about vision, research and leadership. As a global company, what we do a lot of research. যেহেতু আপনার একটা গ্লোবাল কন্টেস্টে একটা বড় ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তো এই দুইটার মার্চ আপটা কিভাবে করেন? টিভি আমাদেরকে মিডিয়া স্ট্র্যাটেজিতে রাখতে হয়, কারণ হচ্ছে ইটস পেনিট্রেশন ইজ স্টিল দ্য হাই। নেক্সট 5 years প্রবাবলি ডিজিটাল উড সারপাস টিভি। সময়টা হয়ে গেছে আমি টিমকে লিড করবো, টিম আমাকে লিড করবে, ঠিক আছে? সো আই হ্যাভ টু বি দেয়ার ফর দ্য টিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস এমডি শরফুদ্দিন ভুইয়া শ্যামল। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, শুরুতেই জানতে চাই মানে আপনার বেড়ে ওঠা কোথায় ছিলেন? জন্ম আমার গাজীপুরে, আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে। সো জন্ম হওয়ার পরেই কিছুদিন পরেই ঢাকা চলে আসি। তো তারপর থেকে ঢাকাতেই বেড়ে ওঠা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব। সো এন্টায়ার ফ্যামিলি ইজ লিভিং হিয়ার। ওকে, সো ঢাকার ছেলেই বলতে পারেন আর কি। হ্যাঁ, মানে গাজীপুর আর ঢাকাতে এখন একই হয়ে গেছে। অলমোস্ট। আচ্ছা, মানে আপনার এইম ইন লাইফটা কি ছিল? মানে এখন তো ধরেন ট্রান্সকম বেভারেজের সাথে আছেন বহু বছর, কিন্তু নিশ্চয়ই ছোটবেলায় এইম ইন লাইফ কি এটাই ছিল না অন্য? এই মিন লাইফ আসলে বেশ অনেকবারই চেঞ্জ হয়েছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। জি, ছোটবেলায় হতে চেয়েছিলাম পাইলট। ওকে, দেন পাইলট থেকে একটা সময় দেখলাম যে না, ওইখান থেকে মুভ করে গেলাম ওকে সেনাবাহিনীতে যাব। আচ্ছা, সো আই হ্যাভ ট্রাইড টুয়াইস, তারপরে ওকে সেনাবাহিনী হলো না। দেন আই হ্যাভ স্টার্টেড মাই ইউনিভার্সিটি এগেইন। তো ওখান থেকে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ মার্কেটিয়ার। তো তারপর থেকে তো ইটস বিন এ লং জার্নি। জি। সো আলটিমেটলি ওই এইমের জায়গাটা থেকে বেশ খানিকটা দূরে এখন চলে এসছে আর কি। এই লং জার্নিতে মানে এই পথটা তো আসলে এত মসৃণ ছিল না। অনেক দিন যাবৎ আপনি এই সেক্টরটাতে আছেন, পাশাপাশি মিডিয়ার স্ট্র্যাটেজি নিয়ে অনেক কাজ করছেন। সো সেই গল্পটা আসলে আমরা একটু শুনতে চাই, যাতে আপনার কাছ থেকে যারা আসলে এই লাইন এখন চিন্তা করছে যে আসবে, তারা যাতে ইন্সপায়ার হতে পারে। এখন আসলে টেকনোলজি অনেক অ্যাডভান্সড। সো আমরা যখন শুরু করলাম, আমি ইউনিভার্সিটি শেষ করে আই থিঙ্ক আমার লাস্ট যেই সাবজেক্টটা ছিল ফাইনালটা দেওয়ার আই থিঙ্ক 4 দিন কি 5 দিন পরে আই হ্যাভ জয়েন্ড ইন অ্যান এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি। ওকে, সো ওখানে আমি অলমোস্ট 2.5 years ছিলাম। বাট দ্যাট ওয়াজ নট এ ইজি লাইফ, বিকজ আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল ওইখান থেকে দেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে এসে আই হ্যাভ স্টার্টেড দিস। তো জার্নিটা টাফ ছিল, বাট দেয়ার ওয়াজ লট অফ লার্নিং যেটা ইনফ্যাক্ট হেল্প মি বিল্ড মাই বেস। আজকে ইনফ্যাক্ট যেই জায়গাটায় আই হ্যাভ ক্রসড সো লং রুট ইন দিস ক্যারিয়ার, বাট ওই বেসটা ওখানে ক্রিয়েট হয়েছিল বলেই আসলে এই জায়গাটায় আজকে মানে আসতে পারলাম। আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি। আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি ছিল? মানে যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে ইনফ্যাক্ট আমি যখন ইউনিভার্সিটি শুরু করি, জি, I was I was graduated from computer science. ওকে, আমার মেজর ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড আমার মাইনর ছিল হচ্ছে বিজনেস। সো আই পারসিউড মাই বিজনেস ক্যারিয়ার। সো ফ্রম দেয়ার দ্য জার্নি। ওকে, কিন্তু মানে এজেন্সি লাইফ থেকে আসলে টেক ওভার টু কর্পোরেট ওয়ার্ল্ড, মানে সেই টেক ওভার জার্নিটা মানে কিভাবে হলো? সো এজেন্সি লাইফে যখন 2 বছর পার করলাম, দেন আই ডিসাইডেড যে ওকে লেটস মুভ টু the corporate, become a more professional. Right, okay, yeah. So agency, it's kind of it's a daily basis work. It's more of free, frank. You have lot of leverage here. But যখন আপনি কর্পোরেটে যাবেন, ওই there was the impression যে suit tie পরে you have to go to office. So but yes, I have decided because I have to escalate my career.
So then I applied for a couple of companies. পরে আসলে আমার ট্রান্সকম বেভারেজ থেকে একটা কল আসলো. So it was a long, there was 2-3 interview process. There was a written test I had to go through. Then gradually, I think 2.5 months or 3 months later, I got recruited over there. I started as brand executive ওখান থেকে. তো ব্র্যান্ড এক্সিকিউটিভ থেকে আসলে যখন শুরু করলেন তখন থেকেই কি মানে সেলফ টার্গেটটা ফিক্সড করেছিলেন যে না আমি এই সেক্টরে থেকেই আসলে ওই গোলটা অ্যাচিভ করব? সো আমার ওই ইন্টারভিউর সময় তখন যিনি আমার বস ছিলেন, হি ওয়াজ GM সেলস অ্যান্ড মার্কেটিং ছিলেন. সো হি আস্কড যে হোয়াটস ইয়োর গোল. তো বলেছিলাম প্রবাবলি আই ওয়ান্ট টু বি দ্য CEO ওয়ান ডে. So that's what I can remember. So এখন জানি না, হোপফুলি কামিং সুন. ইনশাআল্লাহ. হ্যাঁ, আপনার যে ব্র্যান্ড পার্সপেক্টিভে মার্কেটার হিসেবে প্লাস এজেন্সির যে অভিজ্ঞতা, সেই পার্সপেক্টিভে আপনার ব্র্যান্ডটা এখন যেই উচ্চতায় আপনি নিয়ে গিয়েছেন সেই জার্নিটা যদি আমাদের একটু শেয়ার করেন. আসলে আমার মনে হয় না এমন কেউ নেই যে আসলে আপনার ব্র্যান্ডের নাম জানে না বা এই মাস পিপুলের কাছে পৌঁছানো সেটা নিশ্চয়ই মানে নট এ ইজি টাস্ক. দেখেন এখানে একটা জিনিস আসলে আই ওয়ান্ট টু কনফেস যে এই ব্র্যান্ডটা আসলে একদিনের ব্র্যান্ড না. সো আমি এখানে কাজ করছি লেটস সে অ্যারাউন্ড 17 ইয়ার্স, বাট আমার আগে আরও অনেক লিজেন্ডরা ছিল. সো দে ওয়ার্ক. আজকে এই ব্র্যান্ডটা ওনারা একটা জায়গায় এসে দাঁড় করেছেন, ওইখান থেকে প্রবাবলি আই হ্যাভ স্কেল ইট আপ এ বিট মোর, বাট আই ওয়ান্ট টু গিভ ক্রেডিট টু দেম ফার্স্ট. দেন ইয়েস, এই ব্র্যান্ডটাতে কাজ করার কারণে যেটা হয়েছে যে দো ট্রান্সকম বেভারেজ ইজ এ লোকাল কোম্পানি বাট ইটস এ এক্সক্লুসিভ ফ্রাঞ্চাইজি অফ পেপসিকো. তো ওই জায়গা থেকে আমাদের যেই ইনফ্যাক্ট লিভারেজটা ছিল, প্রিভিলেজ ছিল যে একটা গ্লোবাল এক্সপোজার আমরা পেয়েছি এই ব্র্যান্ডগুলো গ্লোবাল. সো আওয়ার সোল রেসপন্সিবিলিটি ওয়াজ টু মেক দিস ব্র্যান্ড ইটস এ বাংলা, মেক ইট মোর বাংলাদেশি সো দ্যাট পিপল ক্যান ওন. ইনফ্যাক্ট এটা রিফ্লেকশন আমরা দেখেছি যে যখন কোনো ধরনের বড় ইস্যুজ এসছে, সো স্পেশালি আমাদের যে বিগার ব্র্যান্ড যেটা, সো ওই ব্র্যান্ডটাতে আসলে পিপল ওনড ইটস বাংলাদেশি ব্র্যান্ড. সো ওই জিনিসটা আমরা পেয়েছি. সো দ্যাটস অ্যাজ এ মার্কেটিয়ার আই থিঙ্ক অর অ্যাজ এ ব্র্যান্ড প্রফেশনাল দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ওয়ান ক্যান হ্যাভ. গ্লোবাল কনটেক্সটের কাজের সাথে বাংলাদেশের যে মার্কেটের কাজের ধরন সেটা একটা হিউজ গ্যাপ আছে. সো যেহেতু আপনি একটা গ্লোবাল কন্টেস্টের একটা বড় ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, সো এই দুইটার মার্চআপটা কিভাবে করেন আসলে? So it's not an easy job because আমাদের reporting, in fact, for a longer period of time we had a regional report to India. So ওই জায়গাটা থেকে ওদেরকে আসলে লোকাল কনটেক্সটটা বোঝানো was very crucial. That was a challenge, but it was crucial as well. So as a global company, what we do a lot of research, a lot of insight we take. Customer, consumer, everything. So the attitude test, preference towards brand. So অনেক ধরনের রিসার্চ হয়ে থাকে. সো ওই রিসার্চের বেসিসে উই কুড এস্টাবলিশ যে ইনফ্যাক্ট দিস ব্র্যান্ড রিকোয়ার এর লোকাল রেকগনিশন. ঠিক আছে, আদারওয়াইজ ইটস ভেরি ইজি যে আমি একটা ইন্টারন্যাশনাল একটা ফিল্মের নাম কিংবা ক্যাম্পেইন নিয়ে আসলাম, ওটা অ্যাডপ্ট করে জাস্ট বাংলায় ছেড়ে দিলাম. ইটস ভেরি ইজি, বাট দ্য টাফ জব ইজ টু মেক ইট মোর ওন দ্য ব্র্যান্ড. সো ওই জায়গাটাই আসলে we had to go through a lot of back and forth. We had to make them understand that this is the requirement from the consumer end, from the Bangladeshi end. So then it took a lot of effort. বাংলাদেশের ব্র্যান্ড পার্সপেক্টিভে যে আমরা জানি যেমন PR আছে, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আছে, আমাদের টিভি লিনিয়ার স্ক্রিন আছে. তো সব মিলে কাজের ক্ষেত্রে কি মানে বর্তমানে আপনার কাছে কোনটা প্রেফারেবল মনে হচ্ছে? বা ধরেন 17 বছর এক্সপিরিয়েন্স মানে হিউজ. তো সেইখান থেকে আসলে আপনি কিন্তু চেঞ্জগুলো দেখেছেন যে টিভি এটার সাথে ডিজিটালি অ্যাড হলো, PR-এর ইম্পর্টেন্ট বাড়ছে, লোকালি মানুষের টেস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই কম্প্যাক্টে আপনি আসলে এটার ব্র্যান্ড পার্টিশনের কিভাবে করছেন? দেখেন আগে আমরা যখন ইনফ্যাক্ট ছোট ছিলাম, আমার মনে আছে আমাদের একটাই চ্যানেল ছিল BTV. রাইট, ওকে. দেন গ্র্যাজুয়ালি আই থিঙ্ক লট অফ চ্যানেল কেম. এখন অলমোস্ট 36-37 চ্যানেল. সো এখন আসলে টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ দ্য ভিউয়ার্স ইজ ভেরি ডিফিকাল্ট. আর
দ্য মোমেন্ট ডিজিটাল কেম ইন টু দ্য পিকচার, এখন তো আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আপনার অন অ্যান অ্যাভারেজ একটা কনজিউমারের, একটা ভিউয়ারের স্ক্রিন টাইম হচ্ছে 8 সেকেন্ড. সো ইট ইউজ টু বি 12 সেকেন্ড ইন 2022, নাও ইট হ্যাজ কাম ডাউন টু 8 সেকেন্ড. আর এই 8 সেকেন্ডের মধ্যে আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার ও ডিসাইড করে ফার্স্ট 3 সেকেন্ডে ও ডিসাইড করে যে এই ভিডিওটা ও কি কন্টিনিউ করবে কি না. সো দ্যাটস বিকাম ভেরি ক্রুশাল ফর ইউ. সো এই জবটা মার্কেটিয়ারদের জন্য খুবই ডিফিকাল্ট. সো আমরা মনে করি আসলে মার্কেটিং খুবই ইজি একটা কাজ, ঠিক আছে, একটা অ্যাড বানালাম, টিভিতে দিয়ে দিলাম, বাস হয়ে গেল. ইটস নট লাইক দ্যাট. সো you have to keep all these things in mind, you have to keep all the insights. আর ডিজিটাল আসার পরে এখন যেটা হয়েছে যে still though TV penetration is much higher, almost more than 70%, and digital is a growing phenomena. Almost 50% of the penetration is digital, but it's increasing. So এখন আপনি যখন মিডিয়া স্ট্র্যাটেজি করবেন, so if I may talk about two major media vehicles, one is TV and the other one is digital, right. সো টিভি আমাদেরকে মিডিয়া স্ট্র্যাটেজিতে রাখতে হয়, কারণ হচ্ছে ইটস পেনিট্রেশন ইজ স্টিল দ্য হাই, রাইট, বাট ডিজিটাল ইটস গ্রোয়িং অ্যাজ আই সেড. সো একটা ফিক্সড একটা পোর্শন ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ডিজিটাল, বাট আই থিঙ্ক in going forward in next 5 years probably digital would surpass TV. তখন আসলে মার্কেটিয়ারদের জন্য লাইফটা একটু ইজিয়ার হবে এ বিট, কারণ হচ্ছে টিভিতে কোয়ান্টিফাই করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, যে আসলে আমার কতজন ভিউয়ার দেখছে, কি ধরনের কন্টেন্ট দেখছে. সো এটা আমাদের একটা চ্যালেঞ্জ আছে ইন্ডাস্ট্রিতে, ইউ নো ভেরি ওয়েল. বাট ডিজিটালে ওই লিভারেজটা আছে, মানে আই ক্যান লিটারেলি টেল যে এতগুলো কনজিউমার কতটুকু দেখেছে, কোন কন্টেন্ট দেখেছে, কতক্ষণ দেখেছে. সো দ্যাটস এ প্রিভিলেজ টু হ্যাভ দ্য ডিজিটাল. আর ডিজিটালেও ইনফ্যাক্ট আসলে এখন এটা এত বেশি চেঞ্জিং সিনারিওতে আছি আমরা. ডিজিটাল আজকে ধরেন একটা কন্টেন্ট খুব ট্রেন্ডি, বাট ডাউন দ্য লাইন 1 month later it will not even exist. So মানে keep yourself in the momentum and going with the flow is very important. Understand the pulse of the youth. আর আমরা যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করি, it's absolutely youth based brand. সো ওই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হয়. হ্যাঁ, মানে আপনার এই ইউথ বেস ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, আপনি যে মার্কেটিংয়ের সাথে যুক্ত, কর্পোরেট সেলসের ব্যাপারটা দেখছেন, নিশ্চয়ই আপনার একটা হিউজ সেলস টিম আছে. সো তাদের মোটিভেশনের জায়গাটা, সেলসের টার্গেটের প্রেশার, সেলস করতে হবে, মান্থলি ইয়ারলি টার্গেটটা ফিল করতে হবে, সেই জায়গায় মোটিভেশনের জায়গাটায় কি আপনি কোনো কাজ করছেন, বা তাদের ইয়ের জন্য আপনার কোম্পানির আসলে পলিসিটা কি? একটা সেলসম্যানের জন্য, সো that sales is a very big thing. Right. Sales. In fact, I would have huge respect for the sales guy. Right. So, though we make the plan from brand marketing perspective, but the real job is done by the sales guy in the ground. So they have to take the first hit. So যত ধরনেরই ইস্যু আসে, they need to solve it. So they are the frontline soldier. So তাদেরকে মোটিভেট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ হোয়াট এভার আই ডু, ইফ দ্য প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল অন দ্য গ্রাউন্ড, রাইট, এভরিথিং ইজ ইন ভেইন. সো এর জন্য ওদেরকে ওই মোটিভেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ইনসেন্টিভাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. মার্কেটিংয়ের যখন আসলে পিপলটা আপনি চুজ করছেন, সেই ক্ষেত্রে মানে তখন বলেন যে মার্কেটিংয়ে কাজ করতে হলে একটু সুদর্শন হতে হবে, এই হতে হবে, প্লাস এডুকেশনের একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার থাকে, কোয়ালিটির একটা ব্যাপার থাকে. সেই এইচআর প্রসেসটা কিভাবে ফলো করেন আপনি? প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচার. বাট আই থিঙ্ক আপনার ওই ট্যালেন্টটা তো আসলে একদিনে আপনি বুঝবেন, রাইট, ঠিক আছে. সো ফার্স্ট লেটস সে হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা ইন্টারাকশনে আপনি যতটুকু বুঝতে পারেন দ্যাট হি হ্যাজ দিট ক্যাপাবিলিটি. বাট when you sit on an interview table, you cannot expect that guy will know 100%. So একটা fixed criteria থাকে that okay, so এই জায়গা পর্যন্ত আছে, আমি 50% আছে, I can develop him, I can carry him to this level. So তিনটার কম্বিনেশনই আসলে থাকে. You have to have talent. লুকসটা
Well, for marketing guy, I don't know looks kotheke. So it's about talent and how smartly you can manage the situation. So that's more important for me. মানে সেই ক্ষেত্রে শারফুদ্দিন ভুইয়া কতটা আসলে ইন্টেলেকচুয়াল তার টিমকে লিড করার মতো, এবং আপনার ওই গাইডেন্সে তো আসলে ওরা চলছে, আপনার নিজের কাছে কি মনে হয়? আসলে এখন সময়টা হয়ে গেছে আমি টিমকে লিড করবো না, টিম আমাকে লিড করবে। Okay. ঠিক আছে, সো আই হ্যাভ টু বি দেয়ার ফর দ্য টিম। অ্যাজ এ লিডার আই থিঙ্ক মাই জব ইজ টু এনেবল দ্য টিম। সো ওদের যেই রোড ব্লকসগুলো আছে ওইগুলো ক্লিয়ার করে দেওয়াই আমার কাজ, বাকি কাজটা কিন্তু ওরাই করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লাইক আমি আমার টিমে একটা কাজ আমি করার চেষ্টা করি, আই কিপ এ সেট অফ পিপল ফ্রেশ ব্লাড। ওকে। সো যেটা হয়, সো আমি আমার ইউনিভার্সিটি শেষ করে এসেছি অনেক আগে। সো নতুন নতুন অনেক ট্রেন্ড আসে, ইউনো লাইক অ্যাজ ইউ সেড ইটস এ এরা অফ এআই, সো ডিজিটাল টুলস আর দেয়ার। আমি সব কিছু জানি না, বাট দোজ পিপল হেল্প মি লার্ন। এই নতুন নতুন জিনিসগুলো অনেক কিছু আমি আমার ইন্টার্ন থেকে আমি শিখি। And I love to talk to those people. Right. So ওদের সাথে টাইম স্পেন্ড করলে you get to learn a lot of things. So you keep yourself updated. So that's how I think a leader should. The thing of a leader, in fact, Sanjeev Mehtaর একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, ইউনিলিভারের যিনি সিইও ছিলেন। So he said, as a leader, as a CEO, I don't need to know everything, but even if I don't know, I need to learn. So I think that's everyone should follow. নতুন প্রোডাক্ট যখন আমরা বের করি বা আপনারা যখন করেন, সেই ক্ষেত্রে মার্কেট রিসার্চটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয়? মার্কেট রিসার্চ আসলে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আসলে মানে অনেক কোম্পানি করতে চায় না, এটার জন্য কেন ইনভেস্ট করব, আমার কাছে নলেজ আছে, আমি ওটা দেখে আসছি, বাস নেমে গেলাম। আমি ওই জিনিসটাই বললাম যে বিং এ পার্ট অফ বিং এ এক্সক্লুসিভ ফ্রাঞ্চাইজি অফ পেপসিকো, একটা গ্লোবাল কোম্পানির, ওই লিভারেজটা আমাদের ছিল যে প্রত্যেকটা জিনিসে দে ইনফ্যাক্ট ইটস অল অ্যাবাউট ডেটা। সো ইফ ইটস নট সাবস্টেন্সিয়েট বাই ডেটা, I'm not going for it. So that's the motto of any global company. So ওই জায়গাটা আমাদের একটা আসলে লিবার্টি ছিল যে আমরা ওই ডেটা বেসড ডিসিশনগুলো আমরা নিতে পারতাম। সো ইনফ্যাক্ট ডিউরিং মাই 17 years অনেকগুলো ব্র্যান্ডে লঞ্চ হয়েছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের পিছনে হিউজ টাইম ওয়াজ ইনভেস্টেড বিকজ অফ অ্যানালাইজিং দ্য মার্কেট, getting the right pulse of the market and understanding whether this is the right time or right category or right market to launch in. So এমন অনেক হয়েছে যে আমরা we wanted to launch the brand, but পরে we backed off যে না, আমরা আসলে এই মুহূর্তে করবো না, because the market is not ready. এই প্রফেশনাল লাইফে না আসলে ওই হবিটাতেই কাজ করতেন, এরকম কোনো কিছু আছে? না, ওইরকম আসলে কিছু মনে পড়ে না আর কি। বাট প্রবাবলি after the after I retire, I don't know when I'll retire. It could be 40, it could be 50, not 40, 50 of course. So যদি করি তাহলে হয়তো একটা ডিফারেন্ট লাইফ চুজ করব, ওই গ্রামে গিয়ে থাকা, ঠিক আছে, একটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকা। সো প্রবাবলি আই ওয়ান্ট টু লিভ দ্যাট লাইফ আফটার আই রিটায়ার। ভাই, এই প্রফেশনালের 17 years লাইফে এমন কিছু কি আপনার মনে পড়ে যে সেই ক্রাইসিসটার ওই সময় মনে হয়েছে যে না, এই ক্রাইসিসটা মনে হয় আমি ওভারকাম করতে পারবো না, মানে একটা জব সিকিউরিটিসনেস নাই, বা হয়তো বা আমার মনে হয় এখন আমার এইম ইন লাইফটাই মনে হয় হয়ে যাচ্ছে? সো ইন মাই 17-year ক্যারিয়ার ইন ট্রান্সকম, তার আগে আমার 2 বছর ছিল হচ্ছে আমরা অলমোস্ট 20 years almost 20 years. So like I would say I'm very lucky because I have very remarkable leaders. So যারা আসলে আমাকে who helped me, they were very critical, strict, but আমাকে ওই হ্যান্ড হোল্ডটা করেছিল, যার কারণে আমার জন্য ডিফিকাল্ট জার্নিগুলোও আমার জন্য ইজিয়ার ছিল। হ্যাঁ, আমার ঘাম ঝরেছে, আই ওয়াজ ভেরি টেন্সড যে হাউ উড আই ফেস। সো আই হ্যাড দ্যাট লিডার, মানে যার সামনে দাঁড়ানোর মতো ইউ নিড টু হ্যাভ দ্যাট কাটস, বাট দে হ্যাভ হিউজ কন্ট্রিবিউশন ইন মাই ক্যারিয়ার হোয়ার আই এম টুডে। সো এটা
you need to be very lucky to get that kind of leader. So yes, there were multiple situations. So everyone has to come across this situations. আপনি ওই মানে in your professional life, this will be there. So we had to deal with big events. So আমি আমার এই ক্যারিয়ারে I have handled World Cup, Cricket World Cup in 2011. So that was the first time in Bangladesh. Then অনেকগুলো Asia Cup, BPL, then T20 World Cup in 2014. So এই ধরনের বড় বড় ইভেন্ট গিয়েছে, বড় বড় ব্র্যান্ড লঞ্চ করেছি. So there were issues. Like that's part of life, and that's why we are here to resolve the issues. আপনি তো অনেকদিন যাবতই আসলে আপনার সেক্টর ইয়েতে কাজ করছেন, প্লাস আপনার কিন্তু এই বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি সম্বন্ধেও একটা আলাদা পারসেপশন আছে, কারণ অলমোস্ট আপনার এই ব্র্যান্ড আমি বলবো যে 17 বছর কেন আরও আগে থেকেই টিভির সাথে যুক্ত। তো এই যে বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রির যে রেভলিউশন, এতগুলো টেলিভিশন চ্যানেল বা কন্টেন্টের দিক থেকে আপনার কাছে কী মনে হয় টেলিভিশন ইন্ডাস্ট্রির ব্র্যান্ড পার্টিশনের জন্য কি করা যেতে পারে? টেলিভিশন ইন্ডাস্ট্রির আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল একটা সময় আসলে আপনার ওই স্পিল ওভারটা, আমরা বাইরের চ্যানেলগুলো ছিল, আমাদের এই 30-35টা চ্যানেলের সাথে বাইরের চ্যানেলগুলো ছিল। সো এখন ওইটা নেই, এখন আমরা ক্লিন ফিড পাচ্ছি। বাট আমাদের ইনফ্যাক্ট ওই চ্যানেলগুলো যখন ছিল আমরা দেখতাম আসলে টিভি রেটিং যখন করতাম ওই ফরেন চ্যানেলগুলো কিন্তু নাম্বার 1-2-তে থাকছে। ওয়াই? বিকজ অফ দ্য কন্টেন্ট। সো আমার মনে হয় আমাদের টিভি চ্যানেলের বড় যে চ্যালেঞ্জটা এখন উইদিন দ্য টিভি এরিনা, আমাদের কন্টেন্ট হ্যাজ টু বি ভেরি আপ টু দ্য মার্ক। সো আপনি আজকে অনেক ধরনের ইনফ্যাক্ট ফরেন অনেক কন্টেন্ট এনে ছেড়েও কিন্তু বেশ অনেকগুলো চ্যানেল ভালো করছে, ওই কন্টেন্ট ভালো করছে বিকজ অফ দ্য কন্টেন্ট। সো ইফ ইউ গিভ গুড কন্টেন্ট, কনজিউমার ভিউয়ার ওটা পিক করবে। চ্যানেলগুলোর বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই কন্টেন্ট এখন যেগুলো হচ্ছে এইটার এগেনস্টে প্রপার যেই জাস্টিফাইড ফিনান্সিয়াল সাপোর্টটা তাদের পাওয়ার কথা এইটা পাচ্ছে না, যার কারণে আই থিঙ্ক হয়তোবা গুড কন্টেন্ট আসছে, এবং গুড কন্টেন্ট আসলে কিন্তু আমরা ওই রেসপন্সটা পাচ্ছি কনজিউমার থেকে। সো ওই ফিনান্সিয়াল সাপোর্টটা পেলেও আই থিঙ্ক এই চ্যানেলগুলো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারবে। আর আপনার যখন ভালো কন্টেন্ট আসবে তখন ভিউয়াররা কিন্তু অটোমেটিক্যালি উইল ড্রাইভ টুয়ার্ডস ইউর চ্যানেল। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এমন কিছু বলার বাদ আছে যেটা আপনি দর্শকদের বলতে চান, বা টেলিভিশন বা ব্র্যান্ড প্র্যাকটিশনার হিসেবে বা আপনার ব্র্যান্ডকে নিয়ে নতুন কিছু জানাতে চান? যারাই আসলে ব্র্যান্ড কিংবা মার্কেটিংয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, আমার মনে হয় 2টা জায়গায় ওদের কাজ করা উচিত। একটা হচ্ছে এজেন্সি, আর আরেকটা হচ্ছে আপনার সেলসে ইউ নিড টু হ্যাভ অ্যাট লিস্ট সাম এক্সপিরিয়েন্স। সো আপনার একটা পোর্শন অফ ইউর ক্যারিয়ার in the beginning you need to work in sales so that these two will build your base very strongly. আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সময় আসলে যে চ্যালেঞ্জটা ছিল, এখন ওই চ্যালেঞ্জটা কম্পারেটিভলি কম। স্টুডেন্ট থাকা অবস্থায় ইফ ইউ আর ইনভলভ উইথ সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এখন অনেক এজেন্সি আছে, ইভেন্টস, অ্যাক্টিভেশন, সো দ্যাট ইউ গেট দ্য পালস, ইউ গেট টু লার্ন লট অফ থিংস। সো আমি যখন জবে জয়েন করি তখন হয়তো আমি ফ্রেশ ছিলাম, বাট আমি যদি ওই কাজটা করে আসতে পারতাম তাহলে আমার 6 মাসের একটা এক্সপিরিয়েন্স থাকতো যে কাজগুলো কীভাবে হয়। সো আমি যখন আমার সিভিতে লিখতে যেতাম তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কড ইন দিস ক্যাম্পেইন, দিস এজেন্সি অর দিস অর্গানাইজেশন অ্যাজ এ পার্ট টাইমার। সো আমি সাজেস্ট করবো এই 3টা জিনিসে, যে ইউ ওয়ার্ক ইন সেলস, ইউ ওয়ার্ক ইন you try to work in agency, and you try to start your career early by part-time job involving any kind of activity. Not necessarily it has to be financially supportive, but it will help you to learn your base very strongly. ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিটিভিকে সময় দেওয়ার জন্য, এবং আপনি অনেক ব্যস্ততার ভিতরে আমাদের মাঝে এসছেন। হয়তোবা আবারও কোনো এপিসোডে আপনার সাথে আরও লং ডিসকাশন হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জিটিভি দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকুন।